একটা বিশাল খোলা মাঠ, হাজার মানুষের সমাবেশ, ইতিহাসের অসংখ্য মুহূর্তের সাক্ষী। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই মাঠের নিচে কি লুকিয়ে আছে? ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আমরা সবাই এটাকে চিনি একটা সাধারণ জায়গা হিসেবে। মিটিং, সমাবেশ, রাজনৈতিক অনুষ্ঠান সবকিছুর জন্য ব্যবহার হয় এই বিশাল মাঠটি। কিন্তু ইতিহাস কি সত্যিই এতটা সরল? অনেক সময় যা আমরা চোখে দেখি তার নিচেই লুকিয়ে থাকে আসল গল্প। এই জায়গাটার ইতিহাস শুরু হয় ব্রিটিশ শাসনামলে। তখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী, আর এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ছিল এক গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। এখানেই সৈন্যদের প্রশিক্ষণ হতো, এখানেই হতো কুচকাওয়াজ, এবং এখান থেকেই পরিচালিত হতো অনেক গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনা। কিন্তু একটা প্রশ্ন এখানেই উঠে আসে, এত গুরুত্বপূর্ণ একটা জায়গা শুধু কি মাটির ওপরেই সীমাবদ্ধ ছিল? ঔপনিবেশিক শক্তিগুলো সবসময়ই তাদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত সচেতন ছিল, বিশেষ করে ব্রিটিশরা। তারা জানত যে কোনো সময় বিদ্রোহ হতে পারে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। আর সেই কারণেই তারা শুধু ওপরে নয়, নিচেও তৈরি করত গোপন ব্যবস্থা। বিশ্বের অনেক জায়গাতেই ব্রিটিশরা তৈরি করেছিল আন্ডারগ্রাউন্ড টানেল, যেগুলো ব্যবহার হতো জরুরি পালানোর জন্য, গোপন চলাচলের জন্য, এবং কখনো কখনো সামরিক সরঞ্জাম লুকিয়ে রাখার জন্য। তাহলে কি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নিচেও এমন কিছু ছিল? কিছু স্থানীয় গল্প, কিছু গবেষকের অনুমান, এবং কিছু অদ্ভুত তথ্য সব মিলিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় তত্ত্ব। ধারণা করা হয় এই মাঠের নিচে থাকতে পারে পুরনো সুড়ঙ্গ, এমন সুড়ঙ্গ যা হয়তো যুক্ত ছিল শহরের অন্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে। ভাবতে পারো, একটা পুরো গোপন নেটওয়ার্ক মাটির নিচে ছড়িয়ে আছে, যা বাইরে থেকে দেখা যায় না। কিছু তত্ত্ব বলে এই সুড়ঙ্গগুলো ব্যবহার করা হতো ব্রিটিশ অফিসারদের নিরাপদ চলাচলের জন্য। আবার কেউ কেউ মনে করেন এগুলো ছিল জরুরি পালানোর পথ। যদি কোনো বিদ্রোহ হতো বা কোনো আক্রমণ, তাহলে এই গোপন পথ দিয়েই বেরিয়ে যাওয়া যেত। আরেকটা তত্ত্ব আরও গভীর। কিছু মানুষ বিশ্বাস করেন এই জায়গার নিচে শুধু সুড়ঙ্গ নয়, বরং থাকতে পারে পুরো গোপন কাঠামো, লুকানো ঘর, স্টোরেজ, বা এমন কোনো সামরিক স্থাপনা যা ইতিহাসের পাতায় কখনো লেখা হয়নি। কিন্তু এখানেই রহস্যটা আরও ঘনীভূত হয়ে যায়, কারণ এই সব তত্ত্বের পক্ষে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, না কোনো অফিসিয়াল রিপোর্টে, না কোনো খনন কাজে। তাহলে প্রশ্নটা আবার সামনে আসে, সবটাই কি কল্পনা, নাকি সত্যিটা ইচ্ছাকৃতভাবে লুকানো হয়েছে?